ভাই ছোট্ট একটা শব্দ। এই শব্দের দায়িত্ব ও কর্তব্য অনেক বড়। প্রত্যেকটা পরিবারে ভাইয়ের দায়িত্বটা অনেক বেশি বা একটা ছেলের দায়িত্ব সংসারে অনেক বেশি হয়। আমাদের ক্ষেত্রে একটু উল্টো, যেহেতু আমি বয়সে বড় তাই আমার ফ্যামিলির প্রতি আমার গুরুত্বটা অনেক বেশি। আর ওদেরকে আমি সন্তানের মতো করে মানুষ করছি, যার জন্য ওরা আমার সন্তানের মতোই। সংসারের কোনো চাপ প্রেশার আমি ওদের উপরে দেই না, সবটা আমি নিজেই দেখাশোনা করি। বিনিময়ে তারা আমাকে প্রচুর ভালোবাসে। আজকে দিনের একটা ছোট্ট গল্প করি। আমি এর আগে ভিডিও একটা পোস্ট দিয়ে বলেছিলাম ঘরে ঘরে এমন ভাই হোক। আমার ডিভোর্স হয়েছে, এই কথাটা আপনারা প্রায় সবাই জানেন। সেই জায়গা থেকে আমার পরিবার আমাকে এতটাই ভালোবাসে যেন আমি সেই দুঃখ কষ্ট কোনোভাবেই মনে না করতে পারি। সেই কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আমার পরিবার যথেষ্ট। আজকে একটা বিয়ের প্রোগ্রামে যাব, কিন্তু আমার ভাইয়ের শখ হয়েছে আমি যেন মাথার চুলে ফুল দিই, এবং সে তার নিজের পকেট মানি থেকে এই ফুলটা আমার জন্য কিনে নিয়ে এসে বেঁধে দিয়েছে। আমি আমার বাসায় একা থাকি, তাই ম্যাক্সিমাম টাইমে আমি যখন শাড়ি পরি আমার ভাই আমার কুচি ধরা থেকে শুরু করে সব ধরনের হেল্প করে থাকে। তবে আজকের বিষয়টা আমার কাছে সত্যি অনেক আলাদা লাগছে। একটা খোপায় একটা গাজরায় যথেষ্ট, সে দুইটা গাজরা আনছে যেন চুলটা ভরাট হয়। লাগলে আরো কিছু আনতো, তার মনে শান্তিই হয়নি। ভাইটা আমার বড় হয়েছে, খুব ভাল লাগতেছে যে ভাই বড় হয়ে যাচ্ছে, অনেক দায়িত্ব কর্তব্য দেখছে, শিখছে, বুঝছে, এবং অবশ্যই আমি আশা করব তার বউকে সে এভাবে টেক কেয়ার করবে। বোনদেরকে যেমন সম্মান ও ভালোবাসে, বউয়ের জন্য যেন এতটুকুন করতে পারে। তাহলে আমার মনে হয় সেই নারীটা অনেক সুখী হবে। যেহেতু আমার লাইফে একটা ঝামেলা আছে, আমি কখনোই চাবো না পরের মেয়ে এসে আমাদের বাসায় খারাপ থাকে। আর আমরা যে জিনিসগুলো ফেস করছি সেটা কখন আমার ভাইয়ের বউয়ের জন্য থাকবে না। তার দুঃখ কষ্টটা এখন থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং সেই জায়গাগুলো আমরা ফুলফিল করে রাখবো ইনশাল্লাহ। আবারও একটা দোয়াই করব, আমার ভাইয়ের মতো ভাই যেন ঘর ঘর হয়। ওর অনেক অবদান, সেটা বলার মতো না। এই যে আমি আননি আজ শোরুম রেখে সব জায়গায় যাই, ভিডিও এডিট করতে পারি, সবকিছু আপনারা বলতে পারেন আমার সেকেন্ড হ্যান্ড। ভাইটা না থাকলে আমার জার্নিটা এত সহজ হতো না। ওই বিজনেসটা সামাল দেয়, আমি ভিডিওর সাইটটা সামাল দিই, অনলাইন বিজনেস গুলো সামাল দিই, এবং এই সেক্টরেও সে আমাকে অনেক হেল্প করে, প্রোডাক্ট গুলো বিভিন্ন জায়গায় পাঠাতে সাহায্য করে। আপনি সামনের দিকে আগানোর জন্য আপনার পরিবারের সাপোর্ট সব থেকে বেশি দরকার, হোক সেটা আর্থিক, হোক সেটা শারীরিক, হোক সেটা মানসিক, কিন্তু পরিবারটার দরকার। পরিবার শক্ত খুঁটি যদি হয় তাহলে আপনি অনেক বড় দালান করতে পারবেন। আশা করব প্রত্যেকটা ভাই তার বোনদেরকে এভাবে সম্মান এবং ভালোবাসবে এবং সেভ রাখবে, বোনের দুঃখ কষ্ট বুঝবে। আমিন। বিন বুলাই মেহমান, এই কথাটা তো আমরা সবাই শুনছি, আজকে সেটা বাস্তব প্রমাণ আমার সাথে হয়েছে। এতক্ষণে তো আপনারা বুঝতেই পারছেন আমি বিয়ের বাড়িতে চলে আসছি। তবে এই বিয়েটা আমার কোনো আত্মীয় স্বজনের না, এই বিয়েটা ছিল আকাশের মামাতো ভাইয়ের। আকাশ আমাদেরকে ইনভাইট করেছিল এবং আকাশের তরফ থেকে আমরা আজকে এই বিয়ের বাড়িতে আসি। অনেকদিন পর একটা বিয়ের বাড়িতে আসছি এবং বিয়ের দাওয়াত পাইছি, না সে কি থাকা যায়? বিয়ের বাড়ি মানে একটা এক্সট্রা আনন্দ, অনেক খায় দায় আর সবার সাথে অনেক আড্ডা। আমরা আসবো বলে আকাশের ভাই ভাগনারা সবাই অপেক্ষা করছিল। আমার জন্য যদি এতগুলো মানুষ অপেক্ষা করে তাহলে তোমার সেখানে যেতেই হবে, তাই না? সত্য মিথ্যা আমি জানি না, আকাশ আমাকে এটাই বলছে। তো আমার কাছে মনে হয়েছে সবাইকে নিরাশ করবো না, এই শত ব্যস্ততার মধ্যেই যাই 2 ঘন্টা সময় নিয়ে, জাস্ট 2 ঘন্টা টাইম নিয়ে আসছিলাম। যেহেতু বিয়েটা রবিবারের দিন ছিল, যার জন্য শোরুম ওপেন ছিল, ব্যাংকের কাজকর্মগুলো ছিল, অনলাইনে ড্রেস সেল করার বিষয়গুলো ছিল, সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। বাট গিয়েছি, ভালো লাগছে। আর বিয়েটা যেহেতু হয়েছে সান্তাহার, মালসন, তারপরে সাতনি ঢাকরা, তার জন্যই আমার যাওয়া। কারণ আমার গ্রামের বাড়ির দিকে আমার খুব টান। এটা যদি অন্য কোথাও হয়তো আমি সত্যিই যাইতাম না, কিন্তু যেই শুনেছি যে সাতনিতে বিয়েটা হচ্ছে তখন মনে হলো যাই, এই ওসিলা একটু গ্রামে যেয়ে ঘুরে আসি। গ্রাম মানে শান্তি। খাওয়া দাওয়ার পরে আমরা পাখা হাতে নিয়ে বাতাস খাচ্ছিলাম এবং তারপরে মনে হলো চলে যাই, বেশি সময় হাতে নেই। এই সুন্দর সুন্দর হাঁস দুটা রিতাকে ধারা ধরছিল, আমাকেও ধরার চেষ্টা করছে, বাট আমি লুকিয়ে গেছি। আর এই জায়গাটা তো সবার অনেক পছন্দ হয়েছে। এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার এলাকা, যেহেতু পাশে বিয়ে খেতে গেছিলাম ভাবলাম একটু ভাস্তিদের সাথে দেখা করি। আর আমার ভাইয়ের বউটা ছিল ওর মায়ের বাড়িতে, তারপরে ওদের বাসায় যে একটু ওদের সাথে দেখা করলাম। আর ভাস্তিরা তো আমাকে সেই পরিমাণে ভালোবাসে, ছোটটা তো কথা বলাই শিখে গেছে, কত ছোটবেলায় আমি দেখছিলাম ওকে। তারপর সবার সাথে কথাবার্তা শেষ করে নাস্তা না করে চলে আসছি। ওরা অনেক জেদ করছিল থাকার জন্য। এর আগে সাতনিতে আমি অনেক টাইম থাকছি, তখন সময় ছিল তাই থাকা হয়েছে, এখন আর এত বেশি সময় নেই। তবে আবারও যদি হাতে সময় পাই সাতনিতে যে কয়েকদিন থেকে আসবো। ওরা খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে আমার ভাইয়ের বউ এবং তার পরিবারের মানুষগুলো। আকাশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিয়ের বাড়িতে আমাদেরকে দাওয়াত করে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য, এবং সাথে তোমার ভাস্তা ভাস্তি থেকে শুরু করে তোমার ভাইয়ারা যারা যারা ছিল আমাদের সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা অতিথি আপ্যায়নটা খুব ভালোভাবে করছে। দিন শেষে আমার এসে সেই দই বিক্রি করাই লাগবে, মানে আমার শোরুমে আসলাম, এসে মাথা খুবই গরম হয়ে গেছে। অনেককে রিমান্ডে নিলাম, নিয়ে ওকে কিছুক্ষণ ঝাঁকিটাকে দিলাম। এখন চিন্তা করেন সকালবেলা আমার ভাইয়ের কত প্রশংসা করলাম, আমারে ফুল টুল দিছে, এখন আবার ঝাঁকি দিচ্ছি। এটাই তো ভালোবাসা। আমি শিখাচ্ছি জীবন কিভাবে ওকে চালাতে হবে, আমি ওকে বাস্তবতা শেখাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।